হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ চলে এসেছি একটা ব্লগ নিয়ে। ব্লগটা সাধারণত করবো রাতেই, মানে রাতের বেলায় ব্লগটা স্টার্ট করেছি। তো এখন একটুখানি যাব, কিছু কেনাকাটা করার আছে। কালকে তো পুজো আছে বাড়িতে, বিপত্তারিণীর বাড়ির পুজো। তো হ্যাঁ, কালকে পুজো আছে, তো ওই জন্য একটুখানি রেডি টেডি হয়ে গিয়েছি। না, তোমায় কিছু করতে হবে না ভাই, তুমি তোমার কাজে যাও। হ্যাঁ, দেখতেই পারি না। তো কালকে পুজো আছে, ওই জন্য মা বলে কয়েকটা কেনাকাটি আছে, সেইগুলো করে আসতে। তো সেইটাই করতে যাব। তো ভাবলাম চলো একটা ছোটো করে ব্লগ করে নিই, তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী কিনবো বা কী কী করবো। তো চলো বেরিয়ে পড়ি। তুমি রেডি? আমি রেডি। রাজা সরকার, সরি আরএস, আরএস আপনি রেডি? কি 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 আর না আগে বলো, আগে কি বললে? দাও না বারবার ইজি আছে বেরিয়ে যাচ্ছে। ময়েশ্চারাইজার খুলছে, ওইখানেই আছে তুমি। তো চলো বেরোবো, কেনাকাটি করবো, তোমাদের সাথে সব শেয়ার করবো। চলো। হ্যাঁ তুমি পাগল। তো দেখতে পাচ্ছ গাইস, বেরিয়ে পড়েছি আর ব্যাগ নিয়েছি। আর ওই যে ছাগলটা আসছে। তুমি ছাগল, আমি ছাগল। তো চলো বেরোনো যাক। এখানে ছোট ছোট বিড়ালগুলো খেলু করছে একা একা। ওদের বাড়িতে বাসা হয়েছে মনে হয়। তো গাইস চলো বেরোনো যাক। তো একবারে এদিক দিয়ে বেরিয়ে যাবো, আর ওই দিকে যাবো না। তো চলো বেরোনো যাক। তো গাইস বেরিয়ে পড়েছি, দেখো রাস্তায় চলে এসেছি। আর আপনারা এখন ফার্স্ট কোথায় যাচ্ছি? ফার্স্টে যাবো এটিএম। জানোই তো, রাস্তায় বেরোলে তোমাদেরকে রাস্তার ভিডিও না দেখালে আমার ভালো লাগে না। তো ওই জন্য আজও একটুখানি রাস্তার ভিডিও করে নিচ্ছিলাম। আর দেখো কি ভিড় ছিল রাস্তায়, ওই জন্য বেশিক্ষণ আর ভিডিও করতে পারিনি। তারপর চলে গিয়েছিলাম এটিএমে, কিছু টাকা তোলার ছিল, তো সেই কারণেই গেছিলাম। আর রাজাকে বলেছিলাম তুমি একটুখানি ভিডিওটা করে দিও। তো তারপর দেখো আমি চলে এসেছি ওষুধের দোকানে। বোজোর একটুখানি শ্যাম্পু ওষুধ কেনা ছিল। কাকুটা বলছে কি ব্যাপার, কি করছে বুঝতে পারি না। আমি বললাম যে ও ভিডিও করছে। তো তারপরে একটুখানি শ্যাম্পু আর ওষুধও কিনে নিচ্ছিলাম। তো তোমাদের সেইগুলো বাড়িতে গিয়ে শেয়ার করবো। আর কাকুটা বোঝাচ্ছিল কি কি ভালো হয় নিলে, কোন শ্যাম্পুটা নিলে ভালো হয়। তো সেইগুলো বুঝে আমি ওর একটা ভালো শ্যাম্পু নিয়ে বেরিয়ে পড়েছিলাম। রাজাকে বললাম যে চলো রথতলার দিকে যাই, একটুখানি মেলাটা দেখে আসি। মেলাটা তো উঠেই গেছে, কিছু কিছু দোকান বসেছিল, সেইগুলোই একটুখানি দেখে এলাম। কিছু কিনিনি, তবে একটুখানি দেখে নিলাম। রাজা তো আসতে পারিনি, বললাম যে চলো একটুখানি যাই, গিয়ে ঘুরে আসি। দেখো এখন শুধু এই কানের দোকানগুলোই আছে, আর কিছু নেই। তো সেইটা দেখেই একটুখানি চলে গিয়েছিলাম মুদিখানা, কিছু করার ছিল বিপত্তারিণী বারের জন্য। তো সেই জন্য মা বলেছিল কিছু ফর্দ করে দিয়েছিল, সেইগুলোই কিনতে চলে গেছিলাম মুদিখানা দোকানে। আর রাজা ভিডিওটা করছিল। হ্যালো গাইস, তো আমার যা বাইরে কেনাকাটি ছিল সব আমি কিনে নিয়েছি। তো কিনে এখন বাড়ি চলে এসেছি। তো তোমরা দেখতে পেলে যে আমি কী কী গেছিলাম, বাজারও করেছিলাম। তো সেই সময় রাজার ভিডিওটা করিনি। আর একটা দোকানেও গিয়েছিলাম। তো কি দোকানে গিয়েছিলাম এগুলো আমি এখন জানাবো না, সেগুলো আমি পরে কোনো দিন একটা ভিডিওতে জানাবো। তো দেখেছিলে তোমরা যে আমি ওষুধের দোকানে গিয়েছিলাম, তারপর আর ভিডিওটা রাজা করিনি। তো আমি এই যে বোঝার জন্য এই শ্যাম্পুটা কিনতে গেছিলাম। এটা হাগ অ্যান্ড ওয়াগ, হ্যাঁ হাগ অ্যান্ড ওয়াগের শ্যাম্পু, প্রফেশনাল শ্যাম্পু। আর এইটা বললো নাকি খুব ভালো, ক্লিনজার, কন্ডিশনার, ময়শ্চারাইজার আর ডিওড্রাইজার, যাই হোক বুঝে নাও তোমরা। তো এইগুলোতে 4টে কাজ হবে, এই একটা শ্যাম্পুতে দিয়ে 4টে কাজের জন্য ব্যবহার করা হবে। আর এটাতে হেয়ার ফলও খুব কম হবে। তো এটা বললো যে এটা ওরা রিকমেন্ড করলো যে এটা খুব নাকি ভালো। তো ওই জন্য আমি এটা কিনলাম। আর এটার দাম পড়েছে 320 টাকা, আর ওরা ডিসকাউন্ট দিয়ে আমাদের থেকে নিয়েছে 280 টাকা। তো এইটা কিনে এনেছি। আর ওর জন্য ওর কৃমির ওষুধ কিনে এনেছিলাম। তো ওইটা দেখি কালকে খাওয়াবো। আর এইটাও কালকে একবার ইউজ করব, যে এটা দেখবো কেমন করে। এটা বলেছে নাকি 15 থেকে 20 মিনিট ওর গায়ে ভালো করে
মাসাজ করতে হবে। ওকে প্রথমে ভিজিয়ে তারপর এটা একটু হাতে নিয়ে ভালো করে আমি রাব করে হাতের মধ্যে, তারপর ওর গায়ে ভালো করে রাব করতে হবে, ভালো করে মাসাজ করতে হবে 15 থেকে 20 মিনিট। তারপর ওর গায়ে আবার জল দিয়ে যেরকম স্নান করে সেরকমই করতে হবে, নাহলে নাকি কোনো কাজ হবে না। তো দেখা যাক, কালকে করব, করে দেখি কেমন রেজাল্ট পাই। তো চলো এটা রেখে দিই আমার বাথরুমে। তো চলো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। তো চলো আজকের জন্য এখানেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। এই ছোটো মিনি ব্লগের মতোই হয়েছে এটা, তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, টাটা।